নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। এসআর হেয়ারিং কাগজপত্র কিভাবে সাজিয়ে নিয়ে যাবেন। তোমরা সকলেই জানো এসআর হেয়ারিং চলবে 7 তারিখ। 7 তারিখ পর্যন্ত হেয়ারিং চলবে, 14 তারিখ ফাইনাল লিস্ট কিন্তু দিয়ে দেবে। আচ্ছা, এই এসআর হেয়ারিং কাগজপত্র কী কী লাগবে, এসআর হেয়ারিংয়ের জন্য কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে, কোন কোন কাগজ নিয়ে যাবেন, আজকের এই প্রতিবেদনে বলে দেবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। তোমাদের যতগুলো গ্রুপ আছে শেয়ার করে দেবে, যাতে এই ইনফরমেশানটা সবাই পায়, সবাই উপকৃত হয়। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটগুলো এক এক করে তোমাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, তোমাদের পার্ট পার্ট করে বুঝাবো, ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যাদের হিয়ারিংয়ের নোটিশ এসছে তাদের কী কী ডকুমেন্টস সাজাতে হবে আগে বলে দিই। হিয়ারিংয়ের জন্য এইভাবে কাগজ সাজাবেন। এসআই সচেতনতার জন্য এই ভিডিওটা করা হচ্ছে। নোটিশ অরিজিনাল, ঠিক আছে, এই নোটিশ অরিজিনালটা লাগবে। এসআর ফর্ম অরিজিনাল, ঠিক আছে। এই হিয়ারিংয়ের যে নোটিশ পেয়েছেন তার এই অরিজিনাল কপিটা লাগবে। এসআইয়ের ফর্ম অরিজিনাল কপি, ঠিক আছে, এটা এই দুটো লাগবে। 2002 সালের ভোটার তালিকা মার্কিং এবং বাবা মা ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিট। এই মাধ্যমিকের অ্যাডমিটটা কিন্তু এটা ক্যান্সেল হয়েছে, ঠিক আছে, অর্থাৎ এটা গণ্য হবে না। পাসপোর্ট বা স্কুল সার্টিফিকেট, ঠিক আছে। বাকি অন্যান্য কাগজপত্র এক এক করে বলবো কী কী সমস্ত ডকুমেন্টস লাগবে। আচ্ছা, যে ব্যক্তি হিয়ারিংয়ে যাবে তার সমস্ত কাগজে তার সই লাগবে, টেপ ছাপ করতে পারবেন। আর সমস্ত অরিজিনাল জেরক্স কপি আলাদা আলাদা ফাইলে রাখবেন ও সঙ্গে নিয়ে যাবেন। অন্যের হয়ে কেউ হিয়ারিং করতে এলে তার একটি আইডি প্রুফ, ভোটার কার্ড সঙ্গে রাখবেন, ঠিক আছে। আর কি কি আপডেট উঠে আসছে এক এক করে তুলে ধরছি। এসআর হিয়ারিং কীভাবে কাগজপত্র সাজাবেন আরেকবার বলে দিই। নোটিশের অরিজিনাল কপি, প্রাপ্ত নোটিশের আসল কাগজ অবশ্যই রাখতে হবে। এসআইয়ের ফর্মের অরিজিনাল কপি জমা দেওয়ার, এসআইয়ের ফর্মের কোনো অংশ অসম্পূর্ণ যেন না থাকে, তাহলেই কিন্তু হবে না। 2002 সালের ভোটার তালিকার মার্কিং সহ নাম চিহ্নিত করা পরিষ্কার কপি থাকাটা অত্যন্ত জরুরি। বাবা মায়ের ভোটার কার্ড অরিজিনাল, পরিচয় যাচাইয়ের জন্য দুজনেরই কার্ড স্পষ্টভাবে দৃশ্যমান থাকতে হবে। জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট, অ্যাডমিট, পাসপোর্ট, স্কুল সার্টিফিকেট, যে কোনো একটি বা একাধিক জন্মস্থান পরিচয় প্রমাণের জন্য গ্রহণযোগ্য নথি, ঠিক আছে। আর অন্যান্য কাগজপত্র যেমন পূর্বের রসিদ কপি, সরকারি কাগজ থাকলে তাও সঙ্গে আনতে হবে। গুরুত্বপূর্ণ নির্দেশনা, যিনি হিয়ারিংয়ে উপস্থিত হবেন তিনি নিজে হাতে সব কাগজের স্বাক্ষর বা টিপসই দেবেন, এটা পরিষ্কার বলেছে। সব অরিজিনাল ও জেরক্স কপি আলাদা আলাদা ফাইলে সাজিয়ে রাখতে হবে, সঙ্গে নিয়ে যাবেন। যদি অন্য কেউ হিয়ারিং করতে যান তাহলে তার সঙ্গে অবশ্যই একটি বৈধ আইডি প্রুফ এইগুলো রাখতে হবে। আরও বিশদ জানতে নিজের বিএলওর সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। আর এখানে আর কি কি আপডেট আছে, কোন কাদের কাদের হিয়ারিং নোটিশ দিচ্ছে সেটাও আলোচনা করব। কি ভুল থাকলে হিয়ারিং নোটিশ পাচ্ছেন আপনারা সেটাও তুলে ধরবো। কোন ভুলের জন্য কোন কাগজপত্র লাগবে সেটাও এই প্রতিবেদনেই তুলে ধরবো। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। এইবার আমরা দেখে নেব এসআরএ কাদের কী ভুল থাকলে এসআরএ নোটিশ পাঠাচ্ছে। এখানে পরিষ্কার বলেছে, এক এক করে বলছি। গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা অর্থাৎ voter.eci.gv.in এই ওয়েবসাইটে পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকায় তাদের এবং সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারেন, ঠিক আছে। সহায়তার জন্য নির্বাচকরা সংশ্লিষ্ট বিএলওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআর নির্বাচক তালিকায় বিবরণ ডেটাবেস উপলব্ধ নেই, ডেটাবেসে মিলছে না, তাদের কাছে ইআরও নোটিশ পাঠাবেন। নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে। ভারতে 1/7/1987 সালের আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণপত্র নিম্নোক্ত তালিকা থেকে নিজের যে কোনো একটি নথি জমা করতে হবে, ঠিক আছে। যাদের 1/7/1987 সালের আগে জন্ম
তাদের এই জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ এই এসআইআরে এই নথিটা দেখালেই হয়ে যাবে। ঠিক আছে, একটা ডকুমেন্টস দেখালেই হয়ে যাচ্ছে। এরপরে ভারতে কি বলেছে, জন্ম নিয়ে একটা বলে দিই, এইগুলো ভুল থাকলে নোটিশ পাঠাচ্ছে। ভারতে 1/7/1987 এবং 2/12/2004 মধ্যে জন্মগ্রহণকারীদের কী কী ডকুমেন্টস লাগছে? জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নাত্মক তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিন। জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে পিতা বা মাতার জন্য যে কোনো একটি নথি জমা দিতে বলছে। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আর এরপরে 2/12/2004 এরপর জন্মগ্রহণকারীরা কী কী ডকুমেন্টস জমা করবে? জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে। জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে পিতার জন্য যে কোনো একটি নথি জমা করলেই হবে। জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে মাতার জন্য যে কোনো একটি নথি জমা দিন। পিতা বা মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয়ে থাকে, তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট এবং ভিসার একটি প্রতিলিপি জমা দিলেই হবে। ভারতের বাইরে জন্মগ্রহণকারী যারা আছেন, বিদেশে অবস্থিত ভারতের দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করতে হবে। যারা নিবন্ধীকরণ স্বভাষীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন, নাগরিকত্ব নিবন্ধীকরণ শংসাপত্র পেশ করতে হবে। যে নথিগুলো জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা এই প্রতিবেদনে বলে দিচ্ছি। সামগ্রিক নয়, নিজের বাবা মায়ের কথা যদি উপরে উল্লেখ করা থাকে তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা সত্ত্বিত নথি জমা দিতে হবে। যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, যেটি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী এখানে দেওয়া হয়েছে। যে কোনো পরিচয়পত্র সংস্থার নথি যেটি 1/7/1987 তারিখে পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতের জীবন বিমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত ধারে জমা করলেই হবে। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র, পাসপোর্ট, স্বীকৃত স্কুল বিদ্যালয়ের সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী বাসিন্দাদের শংসাপত্র, বনভূমি অধিকার শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক, অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি কাস্ট সার্টিফিকেট, নাগরিকদের জাতীয় রেজিস্টার যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার, কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র, আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখে নির্দেশ এটা প্রযোজ্য। আচ্ছা, কোন ধরনের যে 4 ধরনের ক্ষেত্রে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে সেইগুলো এক এক করে বলবো। ঠিক আছে, একই পিতার অধীনে 4 জনের বেশি ভোটার, এদেরকে ডাকা হচ্ছে। 2002 সালের ভোটার তালিকায় পিতার নামের অসঙ্গতি যাদের আছে তাদের ডাকা হচ্ছে। পিতা ও সন্তানের বয়সের পার্থক্য 15 বছর কম হলে ডাকা হচ্ছে। পিতা ও সন্তানের বয়সের পার্থক্য 50 বছরের বেশি হলে ডাকা হচ্ছে। হিয়ারিংয়ের সময় যে নথিগুলো আনতে হবে: হিয়ারিং নোটিশ, এসআই রিসিপ্ট কপি, 2002 সালের ভোটার তালিকা প্রথম পাতা, প্রয়োজনীয় পাতা, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, অন্যান্য সাময়িক নথি, প্যান কার্ড, জন্ম শংসাপত্র, মাধ্যমিক সার্টিফিকেট, পাসপোর্ট, এইগুলো কিন্তু নিয়ে আসতে হবে। সব নথির জেরক্স কপি টিপসই করে অরিজিনাল কপি আনতে হবে। আর জেলা প্রশাসনের সহযোগিতা সর্বদা জন্য প্রস্তুত হয়ে আসতে হবে। ঠিক আছে, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। যতগুলো গ্রুপ আছে সব শেয়ার করে দিতে হবে যাতে এই নোটিফিকেশানগুলো পেয়ে সবাই উপকৃত হয়। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।